আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি বনরুটি ধরনের একটা স্ন্যাক্স। ঘরে থাকা সাধারণ জিনিসপত্র দিয়ে বানায় ফেলতে পারবেন। এটা আমি বেক করবো না কিংবা ভাজবো না, এটা আমি তৈরি করবো পানির ভাপে, যেই জন্য এটা অনেক স্বাস্থ্যকর। বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবেন। এর মধ্যে আমি যা যা দিচ্ছি আপনারা ইচ্ছা করলে এই ধরনের সবজি কিংবা মাংস যাই হোক না কেন আপনারা আপনাদের পছন্দ মতো অদল বদল করে নিতে পারেন, কোনো ব্যাপার না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা একটু চেলে নিছি। এর সাথে আমি প্রায় 1.5 চা চামচের মতো লবণ দিব। 1 চা চামচের মতো লবণ দিলাম, লাগলে পরে দিয়ে নেওয়া যাবে। স্বাদটা দেখে নিতে হবে। 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট শুকনা ইস্টগুলা। আমি এটা প্যাকেটের ইস্ট ব্যবহার করতেছি, বোতলেরটা না। বোতলেরগুলো সাধারণত মরা হয়, প্যাকেটেরগুলো ভালো থাকে। এইগুলাকে একটু মিশায় নিই। মিশায় নিলাম। এখন এর সাথে আমি আমার পছন্দ মতো কিছু সবজি মিলাবো। আমি এখানে কিছু গাজর একদম কুচি কুচি করে রাখছি, একদম গুঁড়া গুঁড়া করে, এই যে দেখেন একদম গুঁড়া গুঁড়া করে, ওগুলা দিব। একটু ক্যাপসিকাম প্রায় গুঁড়া গুঁড়া করে রাখছি, একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ পাতা। যার যার পছন্দ মতো সবজি দিয়ে নেবেন। আমি যা দিচ্ছি সেটাই দিতে হবে এমন কোনো কথা নাই। আমার কাছে যা ছিল সেগুলো আমি দিলাম। এগুলো এখন এটার সাথে একটু মিশিয়ে নিতে হবে। সবজির পরিমাণটা হচ্ছে এমনভাবে দিবেন যাতে ময়দা সবজির থেকে একটু বেশি থাকে। মানে এই যে আমি যে মিলাচ্ছি তাতেই বুঝতে পারবেন যে সবজিগুলোতে ময়দায় কোট হয়ে থাকে। খুব বেশি সবজি না, কম সবজি দিলেও ক্ষতি নাই, কিন্তু বেশি হয়ে গেলে পরে অসুবিধা হবে। এই দেখেন আমি মিলাইলাম, ময়দার দিক করে বেশি দেখা যাচ্ছে, সবজি একটু কমই দেখা যাচ্ছে। এই আপনারা আপনাদের বুঝ মতো দিবেন। আর কেউ বেশি খাইতে চাইলেও দিতে পারেন, অসুবিধা নাই কোনো, কিন্তু দেখতে একটু অন্যরকম হবে আর। মিলাই নিলাম। এখন আমি এর মধ্যে একটু দুধ দিব, রুম টেম্পারেচারে রাখা। ইচ্ছা করলে হালকা কুসুম গরমও দিতে পারেন, দুধের বদলে পানিও দিতে পারেন। এইখানে আমি 1 কাপ দুধ দিলাম। একই সাথে আমি প্রায় 1 টেবিল চামচ রান্নার তেল দিব। 1 না 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিলাম। দিয়ে এখন এটাকে মিলাই নিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে আমি দুধ কিংবা পানি দিব, যদি প্রয়োজন হয় আর কি। এটা একটু বেশ নরম টাইপের একটা ডো হবে। খুব বেশি নরম না, কিন্তু বেশ নরম, রুটি পরোটার থেকে নরম। হ্যাঁ হবে। আমি এখন এটাকে হাতে মাখাবো। এটাকে হাতে একটু না চেপে ভালো মতো ময়ান দিয়ে নিতে হবে। বেশি চাপাচাপি করলে ক্যাপসিকাম এগুলো গলে যাবে, ভর্তা হয়ে যাবে আর কি। বেশ নরম একটা হলে ভালো মতোই ময়ান দিয়ে নিলাম। হাত থেকে এগুলো ছাড়াই দেই। দেখা যতদূর হইলো। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমার রান্নাঘরের কোনো একটা গরম জায়গায় রেখে দিব। মানে একটু যাতে যে জায়গাটা একটু গরম বাতাস চলাচল করে কম, ঘন্টাখানেকের মধ্যে ইনশাল্লাহ ফুলে যাবে। যা গরম পড়ছে তাতে জলদি হয়ে যাবে। আর একটু ঠান্ডা ঠান্ডা সময় হলে হয়তো একটু বেশি সময় লাগতো। আমি একটা সসেজ এরকম ছোট ছোট চিকন চিকন করে টুকরা করে কেটে নিব। আর একটু মোজারেলা চিজও ছোট ছোট টুকরা করে কেটে নিব, যেগুলো আমি বনরুটিগুলোর ভিতরে দিব। এরকম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিলেই হয়। আমি কতগুলা কাপ কেকের ছাঁচ নিয়ে এর মধ্যে এই যে ওয়াক্স পেপারগুলো যে আছে এগুলা বসায়, আমি এগুলাকে সাইজ মতো বসায় সাইডগুলো কেটে নিব। একটা দিয়ে আরেকটা চাপ দিলে একদম সুন্দর মতো বসে যায়, মানে একদম সাইজ মতো। বাড়তি সাইডগুলো আমি একটু কেটে নিব। এইভাবে করলে সুবিধা হয়। ব্যাস এরকম করে নিব সবগুলাকে। আর কতগুলো বাটির মধ্যে আমি করব, সেই বাটিগুলোর মধ্যে আমি একটু তেল মেখে নেব যাতে সহজে উঠে চলে আসে। তো আমি 2টা জিনিসই ব্যবহার করব, কাপকে ছাঁচও ব্যবহার করব আর বাটিগুলো ব্যবহার করব। তো ঘন্টা 2-এর মধ্যে আমার ইস্টগুলা ফুলে এই অবস্থা এসে দেখেন কত সুন্দর। এখন আমি এইগুলাকে একটু ময়ান দিয়ে নিতে হবে আমার। আমি এখানে একটু ভালো মতো মোটা দাগে একটু ময়দা বিছায় নিতে হবে বেশি করে। হাতে একটু মেখে নিই। এখন এইগুলাকে আমি এইভাবে নামায় ফেলি।
ডোটা অনেক নরম, সেজন্য ভালো মতো একটু ময়দা দিয়ে একটু ভিতরে বাবুলগুলা বের করে নিতে হবে একটু চেপে চেপে। তো নিলাম ভালো করে ময়ান দিয়ে এটাকে। এইটার থেকে আমি পরিমাণ মতো একটু কেটে নিব। হ্যাঁ, এতটুকুই নিলাম। নিয়ে এইটাকে একটু চ্যাপ্টা করে, বেশ আঠালো, অসুবিধা নাই। এর মাঝখানে আমি একটু সসেজ দিব, একটু মোজারেলা চিজ দিব, দিয়ে এইটাকে এইভাবে মুড়ায় বন্ধ করে দিব। সুন্দর করে মুড়ায় বন্ধ করে দিলাম। দিয়ে এটাকে একটু গোল করে নিয়ে আমি এখানে কিছু বাটির মধ্যে কাগজ লাগা রাখছি, কিছু বাটির মধ্যে তেল লাগা রাখছি, যাই হোক তারগুলোর মধ্যে এখানে বসায় দিব। বসায় এটাকে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। এটা কিছুক্ষণের মধ্যেই ফুলে ডবল হয়ে যাবে। তো এরকম করে সবগুলোকে আমি তৈরি করে নিব। 10 মিনিট পরে আমি একটা বড় সসপ্যানে কিছু পানি ফুটাই নিচ্ছি। এই যে দেখেন পানিগুলো ফুটতেছে, মাঝখানে আমি একটা স্ট্যান্ড বসাই দিচ্ছি। এই যে লোহার যে স্ট্যান্ডগুলো আছে, এই স্ট্যান্ডগুলো একটা বসাই দিচ্ছি। এখন এর উপরে আমি একটা তারের চাল দিয়ে দেবো। আমার ফুটা ফাটা একটা আছে, ফুটা থাকলে অসুবিধা নাই, কারণ এর মধ্যে তো ইয়েই বসবে, ওই বাটিতেই বসবে। এর মধ্যে আমি এই বাটিগুলা বসাই দিব, 4টা বাটি বসবে এর মধ্যে ইনশাল্লাহ। 10 মিনিটের মধ্যেই এটা ফুলে ডবল হয়ে গেছে এগুলা। আর একটা তো প্রায় এতই ফুলে গেছে যে উপচায় পড়ে যাচ্ছে প্রথম দিকে যেটা করছিলাম। এই 4টা বাটি বসাই দিলাম। বসাই দিয়ে আমি এইটাকে এখন ঢেকে দিব। ঢেকে আমি খুব কম জালে মানে জাস্ট পানিটা ফুটতে পারে এরকম, বেশি জাল দিয়ে জাস্ট পানিটা ফুটতে পারে এরকম জাল আমার দিতে হবে। বেশি জাল দিয়ে কোনো লাভ নাই। বেশি জাল দিলেও ভিতরে যা টেম্পারেচার থাকবে, কম জাল দিলেও তাই থাকবে। সেই জন্য আমি চুলাটা একদম কমায় দিব, জাস্ট পানিটা যাতে বলদের উপরে থাকে। তো এইভাবে আমি এটাকে আমি 15-20 মিনিট ভাপ দিব। ছোট জিনিস, খুব বেশি সময় লাগবে না। স্টিম করে নিব আর কি, ভাপ দিয়ে নিব। দেখেন পানিটা বোঝা যাচ্ছে নিচ থেকে ফুটতেছে। চুলার জাল আমি খুব কমে দিছি, সবচেয়ে কমে পানি যাতে ফুটে সেই জালটুকু রাখলেই হবে। প্রায় 17-18 মিনিট পরে দেখি কি অবস্থা। এগুলো সব ফুলে এই অবস্থা হয়েছে, এখনো ফুটতেছে নিচে পানি। আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে এইটার উপরে এই যে চিজও আবার গলে বাইর হয়ে যাচ্ছে, আমি ভিতর পর্যন্ত হয়ে গেছে। আমি এর উপরে একটু গরম থাকতে থাকতেই বাটার ব্রাশ করে দিব, নাহলে উপর দিকটা বেশি শুকায় যাবে। আর বাটার ব্রাশ করে দিলে দেখতেও সুন্দর, খাইতেও মজা। এখন একটু ঠান্ডা হইলে আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। এত গরম ইয়ে করা যাবে না, ভাঙাও যাবে না, কিছুই হবে না। বাকিগুলোকে আমি এইভাবে করে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার পানিতে ভাপা বনরুটি, ভিতরে সসেজ আর চিজ দেওয়া। আপনার ভিতরে যা খুশি পছন্দ মতো দিয়ে নিতে পারেন। আপনাদের বেসিক আইডিয়াটা পেয়ে গেলেই হইল। সসেজের বদলে আপনার ইচ্ছা করলে বাসায় রান্না করা মুরগির টুকরা দিতে পারেন, কিংবা যে কোনো কিছু দিতে পারেন, কিংবা নাই দিতে পারেন, সবজিও দিতে পারেন, যার যার পছন্দ মতো। এমনকি চাইলে আলু ভাজিও দিতে পারেন, কোনো ব্যাপার না, যে যেটা খাইতে পছন্দ করেন। দেখতেও সুন্দর, খাইতেও দারুণ মজা। তো আপনাদের আমি ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কেমন। এই দেখেন ভিতরের সসেজ আর চিজগুলা, এটা বেশ নরম এবং শক্ত হয়ে যায় না, 2-1 দিন নরমই থাকে। তো বাচ্চাদের টিফিন কিংবা নিজেদের বিকালের খাওয়া হিসাবে, স্ন্যাক্স হিসাবে আরামে বানায় ফেলতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম, বাচ্চা বড় সবাই পছন্দ করবেন, তামা করে খাওয়া ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।